অনেকের রাগ হচ্ছে বাবারি বাবা, কিন্তু অনেকের আবার ভালো হচ্ছে। এই নোংরাগুলো এবার পাবে সাজা। কি যে ভালো রাখছে অপরাজিতা, ভাইরাল অপরাজিতার ঘেটি টানা হয়েছে। ভাইরাল অপরাজিতাও আসবে ক্যামেরা খুলে। ভুল হয়েছে, আগের মতো যারা বলেছে গাইড করার মতো কেউ ছিল না, তাই তো আমরা কাপড় খুলেছি বলেছে না বুড়িগুলো অবধিও। তো সেটা নিয়ে তো কাল বলেছি আমি। কিন্তু অপরাজিতাও আসবে, গাইড দেওয়ার মতো কেউ ছিল না। কিন্তু শুধু তো অপরাজিতা নয়, অপরাজিতার পরিবারকেও টানা হচ্ছে, শ্বশুর বাড়ির পরিবারকেও। ঠিক আছে, তাই নিশ্চিন্তে থাকো যারা চাইছিলে এদের একটা শাস্তি হোক। আর বিশেষ করে অপরাজিতার তোমরা বেশি চাইছিলে, কেননা অপরাজিতার নোংরামই নয়, আমাদের ভারতের জিনিসকে নিয়ে অপমান করেছে, ভারতের জাতীয় সঙ্গীতকে নিয়ে অপমান করেছে। তো তারও সাজা জারি হয়ে গেছে। এবার শুধু দেখার পালা, ক্যামেরা খুলে বলবে ভুল হয়েছে, ক্ষমা করে দাও। নোংরাগুলো এই অপরাজিতা নিজেকে ভাইরাল বলে, যেসব মিটাবে যায় দেখি কাপড় খুলে খুলে ধাইঙ্গাপানা করছে সব, সেখানে যে তাদের সাথেও রিলস করে, তার মান সম্মান, মানে নিজে তো নোংরা, নিজে তো অতীব নোংরা, মাম্মাম দেখিয়ে দেখিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে ভিডিও করেছে। আর যখন আমরা বলে গেছি যে ভিডিওগুলো ডিলিট করো, জাতীয় সঙ্গীত নিয়ে, স্কুলের ড্রেস পরা ভিডিও নিয়ে তুমি যা সব করছো, এখন বইয়ের বিদ্যাতে আগুন জ্বালিয়ে নিজেকে ভাইরাল করার জন্য আর্মির পোশাক পরে যে বড় ভুলও করেছিল, সেটা তো ক্ষমা নেই, একদমই নেই। তাও ও ক্ষমা চেয়ে নিয়েছে, আমি তাও মানলাম চলো। কিন্তু একের পর নিজেকে ভাইরাল করার জন্য কত নিচে নামলো সেটা তোমরা সবাই দেখেছো। তো যতই রাত হোক এই ভিডিওটা পোস্ট হবে, তো একটাই কথা বলছি, সাবধান হয়ে যাও, নোংরামো আর কেউ করো না। দেখো কষ্ট পাবে। আর অপরাজিতার যে কেসটা জারি হয়েছে না, ও সত্যি জামিন তো পাবেই না, এবং বাড়ির লোকও জামিন পাবে না। কারণ ও শুধু কাপড় খুলেনি, কাপড় যারা খুলেছে তাদের তো একটা মানে জায়গা আছে, শুধরাবার জন্য একটা চান্স দিয়েছে। কিন্তু এ যখন দুটো কেস খেয়েছে তারপরেও শুধরায়নি অপরাজিতা, এর তো আর শুধরাবার জায়গা একে দেবে না। কেন দেবে না? কারণ একে অলরেডি দুটো কেস দিয়েছিল, অন্য কেউ একজন দিয়েছিল, সেটা তোমরা সবাই জানো। তো সেটার বেলা ও যদি শুধরিয়ে যেত তাহলে মনে হয় এবার ও ছাড় পেয়ে যেত। কিন্তু ও তাও পরে ও কিন্তু আমাদের ভারতের জাতীয় সঙ্গীতকে অপমান করেছে, তারপরে ও মা সরস্বতীকে পুড়িয়েছে, তাই তো? তারপরেও শিক্ষা হয়নি, তাহলে একে তো সহজে ছাড়বে না, একে ছাড়ার কথাও নয়। তাই একে এবার কে বাঁচায় আমি দেখবো, ওর ফ্যান ফলোয়ার্সরা বাঁচায় না ওর পরিবার, ওর বাপ মা আসবে এবার বাঁচাতে, কারণ ওর শ্বশুর বাড়ি শুধু তো এবার কেস খেয়েছে। তো চলো, আমি বেশি ভিডিওটা বড় করলাম না, ছোট্টর মাধ্যমে ভিডিওটা করলাম। সবাইকে আমি সতর্ক করতে চাইছি, নোংরামো বন্ধ করো। হ্যাঁ, তুমি যেখানে নোংরামো দেখছো প্রতিবাদ করো, এক এক করে যদি নোংরামো প্রতিবাদ করতে পারো, নিজেরা নোংরামো বন্ধ করো। অপররা যারা নোংরামো করছে তাদেরকে বলো যে আমরা নোংরামো করে নিজেরা সাজা পেয়েছি, প্লিজ আর কেউ করো না, তাহলে দেখবে নোংরামো বন্ধ হয়ে যাবে। আজকে সোশ্যাল মিডিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, বাচ্চারা দেখবে, আমাদের ভিডিও দেখতেও ভালোবাসবে, তাই না? তোমাদের ভিডিও দেখবে, যে আমাদের ভিডিওগুলো দেখছে না, অনেকেই দেখে, অনেকেই আমাকে রাস্তায় বলে আন্টি তোমার ভিডিও দেখি, তুমি প্রতিবাদ করো, আমি বড় হয়ে তোমার মতো প্রতিবাদ করবো। এটা শুনে জানো তো গর্বে বুক ভরে যায়। আর তোমরা নোংরামো করছো, তোমাদেরকে কোনো বাচ্চা বলবে আন্টি তোমরা নোংরামো কাপড় খুলছো, আমি বড় হয়ে চ্যানেল খুলে কাপড় খুলবো, করবে না? ছি বলবে। তারা নোংরামো হয়তো শিখতেও পারে, তোমাদের হয়তো তাদের নেশায় চলেও আসতে পারে। তাই নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হও, আর সমাজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। আর সমাজে যারা নোংরামো করছে এখনো, তাদেরকে বলো আমরাও নোংরামো করে সাজা পেয়েছি, আমরা কিছু সমাজে মেসেজ ভালো দিইনি, ঠিক আছে? তো এটা বলে নিজেরাও প্রতিবাদ করো, নিজেরা অন্য ভিডিও করো, চাই না কারোর ক্ষতি হোক। এই যে সাথী বলে একজন আছে, ওই কি যেন শখের মানুষ ত্যাগ করেছি বস, কি যেন খেতেই হবে কি একটা বেশ বলে এমনি করে, তার পুরো আইডিটাই চলে গেছে, তার আইডিটা নেই, পুরো ব্যান্ড করে দিয়েছে। তাহলে তোমাদের আইডিগুলো ব্যান্ড করে দেবে, যেখান থেকে দুটো টাকা ইনকাম করছো। আমাদের আনন্দ নয়, কিন্তু তোমাদেরকে অনেকবার বলেছি নিজে লাইনে এসো, পরিষ্কার পরিচ্ছন্ন করে ভিডিও করো, সঠিক লাইনে এসো, আসোনি, কি আর করা যাবে? নিজেদের জন্য হয়েছো, আর বেশি কিছু বলতে চাই না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি। আমি আবার লাইভে আসবো, লাইভে কথা হবে, চলো টাটা।